সামনেই কোরবানি ঈদ। এই কোরবানি ঈদে স্পেশালভাবে মগজ ভুনার রেসিপি সহ কিভাবে মগজ পরিষ্কার করতে হয় সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। নতুনদের জন্য তো খুবই উপকারে আসবে। বাজার থেকে একটা গরুর মগজ নিয়ে আসছে, সেটাকে আমি পানি দিয়ে আর লেবু দিয়ে এটাকে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 5 মিনিট পর চলে আসলাম, তো এই তো ঢাকনাটা খুলে এখন লেবুগুলোকে ভালো করে চিপটিয়ে রসটা দিয়ে দিয়েছি। আর এই তো দেখুন, এভাবে করে এই যে রগগুলো এইভাবে ফেলে দিতে হবে। এই পর্যায়ে দেখুন আমি এভাবে করে রগগুলো টেনে টেনে বের করতেছি। তো এগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, এই শিরা উপশিরাগুলো। তারপরে খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ছুরির মাধ্যমে এভাবে করে কেটে নিতেছি। আপনারা চাইলে বড় বড় পিস করেও কাটতে পারেন। আমি ছোট ছোট পিস করে কেটে নিয়ে এগুলোকে ভুনা করে নিব। তো আমি এগুলোকে এভাবে করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখেছি। এখন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা করতেছি। এলাচ দারুচিনি দিয়ে দিলাম। 1 মিনিটের মতো এলাচ দারুচিনিগুলো ভেজে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 কাপের মতো। আর মগজ ভুনাতে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়। আদা রসুন দিয়ে দিতেছি। এখানে আদা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, রসুন দিয়ে দিয়েছি আধা টেবিল চামচ পরিমাণ। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি আধা টেবিল চামচ পরিমাণ। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়ি 1 টেবিল চামচ পরিমাণ। হলুদ মরিচ দেওয়ার পরে 1 মিনিটের মতো এগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে একদম তেলটা উপরে উঠে আসছে। এই পর্যায়ে আমি যে মগজটা ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই মগজটাকে 5 মিনিটের মতো অল্প আঁচে এগুলোকে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার স্বাদই কিন্তু কষানোর উপর ডিপেন্ড করে। তো এই পর্যায়ে খুব ভালোভাবে কষানোর পরে আমি এখানে আধা মগের মতো পানি দিয়ে দিয়েছি। এই তো এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি এখানে গোলমরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি 1/2 স্পুন চামচ। তারপরে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব। এখানে 6 থেকে 7টার মতো কাঁচামরিচ আছে। কাঁচামরিচটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। খুব সুন্দরভাবে এর মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা ঢুকে যাবে। অনেকেই বলে মগজ ভুনা করলে কেমন একটা আষ্টে আষ্টে গন্ধ লাগে। একদমই গন্ধ আসবে না যদি এভাবে করে রান্না করেন। তো এই তো লবণ চেক করে দেখলাম যে লবণ কম হয়েছে। এখন 1/2 স্পুন চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। রান্নার শেষের দিকে 1/2 স্পুন চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে যদি গরম মশলার গুঁড়িটা দেন আর এই মগজ ভুনা যদি আপনি কাউকে খাওয়ান, এই মগজ ভুনার রেসিপি আপনার কাছে সবাই চাইবে। এতটা মজা হয় এই মগজ ভুনাটা। দেখুন মগজ ভুনাটা একদম শুকনা শুকনা করে ভুনা করে নিয়েছি। আর এই মগজ ভুনাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু রুটি পরোটা সাদা ভাতের সাথে খেতে কি বলবো, এক কথায় অসাধারণ। দেখুন লোকটা শুধু দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমি মগজ ভুনা যখনই আমি করব তখনই আমি দোকান থেকে এই তন্দুর রুটি কিনে এনে তারপরে এই তন্দুর রুটি দিয়ে মগজ ভুনা খাই। আর আমার কাছে এই তন্দুর রুটি দিয়ে মগজ ভুনা খেতে অসাধারণ লাগে। ভিডিও ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।